নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। হাওড়ায় শিশু ছাত্র তার মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে টিউশন পড়াতে আসা দিদিমণি শ্লীলতাহানি করার অভিযোগ উঠল ছাত্রটির বাবার বিরুদ্ধে। জানা গেছে, শনিবার বেলা 10টা নাগাদ লিলুয়া থানা এলাকার গোলবাড়িতে ক্লাস 1-এর এক ছাত্রীকে টিউশন পড়াতে আসে 19 বছর বয়সী এক দিদিমণি। সেই সময় ছাত্রটি এবং তার মা বাড়িতে ছিল না। ঘরের দরজা বন্ধ করে ছাত্রটির বাবা ওই দিদিমণি শ্লীলতাহানি করে বলে অভিযোগ, এবং এই কথা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে। গুণধর অভিভাবকের নাম রাহুল ঠাকুর, সে পেশায় ভ্যান চালক। লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছে ওই গৃহ শিক্ষিকা। ঘটনার তদন্ত শুরু করেছেন লিলুয়া থানার পুলিশ। প্রিয়াঙ্কা সরকার। কি হয়েছিল তোমার সাথে? আমার সাথে আমি আজকে সকালবেলা নার্সারি স্টুডেন্টকে পড়াতে গেছিলাম, দেখি যে ওর মার বউ নেই। তো আমি দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে কখন আসবে, তো বলছে এক্ষুনি চলে আসবে, আপনি একটুখানি বসুন। তো আমি বসেছিলাম। তারপরে কিছুক্ষণ পর আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে কখন আসবে, তখন বললো যে এই চলে আসবে। বলে আমি কিছুক্ষণ বসলাম, তখন তারপর দিক বাজে নজর ভাবে আমার দিকে তাকাচ্ছিল। তো আমি বেরোতে চাইছিলাম, বেরোতে দিচ্ছিল না, দরজা বন্ধ করে রেখে দিয়েছিল। তারপরে আমার হাত ধরার চেষ্টা করছিল, হাত ধরেছিল, জবরদস্তি হাত ধরেছিল, ধরে এবার জড়িয়ে ধরতে চেয়েছিল, জড়িয়ে ধরেছিল। তারপরে আমাকে হুমকি দিয়েছিল যে এগুলো কাউকে যদি বললে তোমারই ক্ষতি হবে। এটা রাহুল ঠাকুর করেছিল। হ্যাঁ। তাদের বাড়ি হচ্ছে গোলবাড়ি। হ্যাঁ, জানাবো। না, ও আমার ভাগ্নি হয়। তো মামার বাড়িতেই ওরা মানুষ, এখানেই থেকে পড়াশোনা করে। ওই হাত খরচার জন্য ছোট বাচ্চা যেরকম পড়ায়, কোন ক্লাসে কিসে পড়ে, নার্সে, ওই ABCD এগুলো শেখায় ছোট বাচ্চাদের। তো আজকে পড়াতে গেছিল সকালবেলা, তখন ওর 10টা বাজে। এবার ঘরে গিয়ে দেখে যে বাচ্চাটাও নেই, বাচ্চাটার মাও নেই, ওর বাবা বাড়িতে ছিল। তো সেই অবস্থায় জিজ্ঞেস করে যে ছাত্রটা কোথায়। তো ছাত্রটা নেই বলে বললো যে এক্ষুনি চলে আসবে ওর বাবা। তো কিছুক্ষণ বসার পরে তো আসে না, ও ফিরে আসতে চাইলো যে আমি তাহলে চলে আসি, নেই যখন। তো সেই অবস্থায় দরজা বন্ধ করে ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। এটা ওই ভালো বলতে পারবে, আমি আর ওর মামা হয়ে বলতে পারবো না। আপনি ওর সঙ্গে কথা বললে ভালো বুঝবেন। আমার নাম পার্থ দাস, বাড়ি ভট্টনগর, গোলবাড়ি, লিলুয়া থানা। মেয়ে পড়াশোনার জন্য নিজের পয়সা মানে যতটুকুনি পড়তে চায়, আমি সিঙ্গেল মাদার, আমি যা কাজ করি মেয়ের পড়াশোনায় খরচাটা আনতে পারি না, সংসারের খরচাটা আনতে পারি না, পারিবারিক ঝামেলার খরচাটা আনতে পারি না বলে মেয়ে স্টুডেন্টকে পড়াতে গেছিল। তো আমি তো কাজে গেছিলাম। তো কাজে যাওয়ার পরে মেয়ে এসে মেয়ের মাসির কাছে বলেছে যে মাসি এরকম এরকম নোংরামি করেছে, আমাকে ঘরে বসিয়ে রেখে, স্টুডেন্ট ছিল না, স্টুডেন্টের বাবা ঘরে বসিয়ে রেখে আমার সাথে হাত ধরে অশ্লীল ব্যবহার করতে চেয়েছিলাম। যে কোনো কারণে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এসেছি। স্টুডেন্টের বাবা বলেছে চিৎকার করলে, চিল্লাচিল্লি করলে কিন্তু ক্ষতি হবে, তোমাকে বিপাকে ফেলবো, এরকম বলেছিল। হ্যাঁ, স্টুডেন্টের বাবার নাম হচ্ছে কি ঠাকুরানি। ওরা হচ্ছে গোলবাড়ি শনি মন্দিরের বাস স্ট্যান্ডের সামনে ভাড়া থাকে। আমি মা। আমার মেয়ের, হ্যাঁ, যার সাথে হয়েছে তার মা। আমার নাম টুম্পা সরকার, গোলবাড়ি ভট্টনগর। আমি বাপের বাড়িতে থাকি মেয়েদের মানুষ করার জন্য। লিলুয়া থানা। এই জানাতে এসছি।
ঘরে কিছু কমপ্লিট করতে হয়েছিল, হ্যাঁ হয়ে গেছে জমা দিতে। এবার আমি যে বড় ঘরে ঢুকেছি এই ঘটনায় জানলাম যেটা বড় বলে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।